সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুনের বৃক্ষরোপণ। সাংবাদিক শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মামুন। রবিবার ৬ জুলাই তিনি এলাকার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী এই কর্মসূচিতে সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন তার নির্বাচনী এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন গ্রামীণ রাস্তার পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাই ছিলেন না, তিনি পরিবেশ রক্ষায়ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তার সবুজ বিপ্লবের আদর্শকে ধারণ করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকিপূর্ণ সময়ে আমাদের প্রত্যেককে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। শহীদ জিয়ার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণই আমাদের লক্ষ্য। বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক এই বিচারপতির সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার করেন। এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন এলাকার পরিবেশগত উন্নয়ন হবে, তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে বলে মনে করছেন আয়োজকরা।